আজকে ব্লগটা একটু লেট করেই শুরু করলাম। তো এই দিকে দেখতেই পাচ্ছ মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এমনকি বাসি কাজকর্ম তো আগেই কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে ওইদিকে মাম্মামকে খাইয়ে দাইয়ে এখন স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে তো তোমাদের দাদাভাই কাজেও চলে গেছে, এরই মধ্যে ওকেও টিফিনটা প্যাক করে খাবার টাবার বেড়ে দিলাম। তো এখন আমি পুরোপুরি ফাঁকা, আর তাই আজকে ভাবছি কি ঘরটাকে খুব ভালো করে একদম ক্লিনিং করব, মানে ডিপ ক্লিনিং। আর পুজোর আগে তো প্রতি বছরই ক্লিনিং করা হয়, ভেবো না যে বছরে একবার ক্লিনিং করি, সেটা নয়, মানে মাঝে সাঝে তো ক্লিনিং করাই হয়। আর হালকা পাতলাভাবে কি বলো তো, ঘরে যত ফার্নিচারগুলো আছে সবই তো মুছি একদিন দুদিন ছাড়া ছাড়া। তবে ওই যে ওয়ালটাকে তো অত বেশি ক্লিনিং করা হয় না, ওই মাসে একবার কি 2-3 মাস অন্তর একবার এরকম। তো আজকে ওয়ালটাকে ক্লিনিং করব ভাবছি, পাখাটাকেও ক্লিনিং করব। তো একটু আগে তো দেখতেই পেলে চুলটাকে ভালো করে অয়েলিং করে নিয়েছি, কারণ চুলটা না খুব রাফ হয়ে গেছিলো, অনেকদিন অয়েলিং করা হচ্ছিল না। আর আমার চুলটা এমনিতেও ঝাঁকড়ার মতো, আর সেজন্য না অয়েলিং না করলে মানে এতটা ফুলে থাকে কেমন একটা লাগে জন্য। তো যাই হোক সেজন্য করেছিলাম। তো আজকে শ্যাম্পু করব না, গতকালকেই শ্যাম্পু করেছিলাম। আর আজ হলো সোমবার, আর এখন তাও বাজে ওই 11টা কি 11:30 মতো হবে। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আর কি, মানে তোমাদের দাদাভাই না চলে গেলে না এদিকে কাজকর্মে একদমই হাত দিতে পারতাম না, কারণ ও থাকলে এইসব ধুলো টুলো পড়বে, তখন না খুব কচে যায় জানো না। তো যাই হোক ওইদিকে কাজে চলে গেছে, এখন নিশ্চিন্ত। দেখো ঘরটাকে খুব ভালো করে ক্লিনিং করে নিচ্ছি। তো পাখাটাকে না খুব ভালো করে আগে একটা হাত ঝাড়ু ছিল, তো সেটা দিয়ে না আগে ঝেড়ে নিয়ে তারপরে একটা ছোট কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি, শুকনো অবস্থায় মুছেছি। আগে যেন তো আমি সার্ফের জল দিয়ে ভালো করে কাপড়টা ধুয়ে নিগড়ে নিয়ে তারপরেই মুছতাম, তবে এখন না সেভাবে আর মুছি না, এখন এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তাতেও দেখেছি ভালোই পরিষ্কার হয়, যেহেতু আগে ওই যে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিয়েছিলাম। তো যাই হোক এদিকে দেখো জানলা টানলা তারপরে ওয়াল সব কিছু ঝাড়ছি। আর ওয়ালের মধ্যে তো প্রচুর ঠাকুরের ফটো লাগানো আছে, আর সেজন্য না ঝাঁটাটা দিয়ে ঝাড়ছি খুবই সাবধানে, যাতে ঠাকুরের গায়ে কোনোভাবে না লেগে যায়। আর এই ঝাঁটাটা দিয়ে না করলে না ভালো করে ওয়ালটাকে ক্লিনিং করাও যেত না। আর একটা ওই ঝুল ঝাড়ু আছে, তবে সেটা দিয়ে না ভালো করে চুলটা ঝাড়া যায় না, মানে ভালো করে ওঠে না আর কি, কোনায় কোনায় যেগুলো থাকে সেগুলো পরিষ্কার হতে চায় না। তবে এমনি ঝুল টুল যেগুলো মানে মাকড়সার জাল টাল সেগুলো তো ভালো করে ঝাড়ানোই যায়, তবে ওই যে কোনায় কোনায় নোংরাগুলো ওঠে না বলেই আমি ঝাড়ুটা দিয়ে ভাবলাম কি ক্লিনিং করি, অন্য সময় তো ওইটা দিয়েই করি। তো যাই হোক এদিকে দেখো ঘরবাড়িটাকে খুব ভালো করে ক্লিনিং করে নিয়েছি। আজকে আর কোনোভাবে ফার্নিচারগুলোকে মুছলাম না, কারণ আগের দিনই মুছেছিলাম। আর কয়েকদিন ধরে তো তোমাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করছি না, তাই আর তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো কয়েকদিন পর থেকে অবশ্যই তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব। আসলে কটা দিন না খুব একটু চাপে আছি, মানে ওদিকে নতুন করে কাজ হচ্ছে তো, আর সারা বাড়িতে এত বালি বালি হয়ে গেছে, মানে আমার রান্নাঘরের সামনেটা না খুবই নিচু ছিল, তো ওখানে ঢালাই করা হয়েছে, পুরো বালি বালি হয়ে গেছে জানো না। তো টাইলস বসানো হবে, তো যাব আর কদিন পরেই টাইলসের দোকানে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন টাইলস নিলাম আর কি। তো যাই হোক ওইদিকে সকাল থেকে তো অনেক কাজকর্ম ছিল, সেগুলো সেরে স্নান করে নিয়েছিলাম। আর তো যাই হোক তারপর থেকে কোনোরকম ভিডিও শেয়ার করিনি। তো মামামকে বাড়িতে নিয়ে এসেছিলাম স্কুল থেকে, তারপরে খাওয়া দাওয়া করে দুজনে শুয়েছিলাম। তো এখন এই সন্ধ্যেবেলায় দেখো মামামকে ওইদিকে পড়তে বসিয়েছি, আর এই ফাঁকে ওই জামা কাপড় যত ছিল, মানে জামা কাপড়গুলো কেচেছিলাম তো বিকালেই নিয়ে এসেছিলাম, তো সেগুলো এক এক করে সব ভাঁজ করে ওয়ার্ড্রপে রেখে দিলাম। আর কিছুদিন আগেই আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম, মানে আমার দিদির মেয়ের বার্থডেতে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। আজকের ভিডিওতে তোমাদের কোনো বন্ধুদের নাম নিতে পারলাম না, তো পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সকলের নামগুলো নিয়ে নেব। আগের ভিডিওতে তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই।